আমরা অনেক বেশি কনফিউশনে পড়ে যাই বিভার্ব নিয়ে, অর্থাৎ সাবজেক্টিভের ভিত্তি করে আমরা কখন কোথায় কিভাবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ব্যবহার করব এটা নিয়ে অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। আজকে এই ক্লাসটির মাধ্যমে আমরা একদম সহজভাবে শিখব যে কোথায় কখন কিভাবে আমরা এই এম, ইজ, আর এবং ওয়াজ, ওয়্যার বসাবো। চলুন প্রথমে দেখা যাক বিভার্ব। বিভার্ব মানে তো আমরা সবাই জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। আচ্ছা, প্রেজেন্টের ক্ষেত্রে আমরা তিনটা বিভার্ব ব্যবহার করি, একটা হচ্ছে এম, ইজ, আর। আর পাস্টের ক্ষেত্রে আমরা আরো দুইটা বিভার্ব ব্যবহার করি, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে কি ওয়্যার। এখন দেখা যাক সাবজেক্টের ক্ষেত্রে আমরা কখন কোনটা ব্যবহার করি। যদি সাবজেক্ট যদি আই থাকে, আয়ের পরে আমরা সবসময় কি বসাই? এম। আয়ের পরে আমরা সবসময় কোন বিভার্বটা বসাবো? এম। এটা একদম স্পেসিফিক, এটা কখনোই চেঞ্জ হবে না। তারপরে হি, শি, ইট, দ্যাট মিনস সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে একজন যদি হয়, সেটা ব্যক্তি হোক বা বস্তু হোক বা যে কোনো কিছু একজন যদি হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ইজ। সেক্ষেত্রে কি ব্যবহার করব? ইজ। এবং যদি কি হয়, প্লুরাল হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন প্লুরাল হয়, আর সহজ কথা বলতে গেলে আই গেল এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলে গেলে বাদ বাকি যা থাকবে সকল ক্ষেত্রেই আমরা কি ব্যবহার করব? আর। তার ভিতরে যেমন কি ইউ আর, উই আর, দে আর, এগুলো কি সিঙ্গুলার? না, এগুলো হচ্ছে কি প্লুরাল। উই আমরা, তারপর ইউ তোমরা বা তুমি, দে, দে মানে কি? দে মানে হচ্ছে তাদের। সেম এতে একই কথা যে যদি আপনি আই পান, আয়ের পরে কি বসাবেন? ওয়াজ। আয়ের পরে ওয়াজ। এবং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি ব্যবহার করব? ওয়াজ। এবং বাদ বাকি সকল ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওয়্যার। তাহলে কি দাঁড়ায়? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং আয়ের পরে আমরা কি বসাবো? ওয়াজ। এবং বাকি সকল ক্ষেত্রে আমরা কি বসাবো? ওয়্যার। বাকি সকল ক্ষেত্রে কি হইতে পারে? শুধুমাত্র যে ইউ, উই, দে এগুলো হবে তা না, প্লুরাল হইলেই আমরা কি বসাবো? ওয়্যার। যেমন দ্য টিচার্স, স্টুডেন্টস, পিপল, এগুলো ক্ষেত্রে সবসময় যদি পাস্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়্যার, আর যদি প্রেজেন্টের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আর। আমার মনে হয় এই ভিডিওটির মাধ্যমে আপনারা কখন কোথায় কিভাবে এই বিভার্বটা বসাবেন সেই জিনিসটা বুঝতে পেরেছেন। থ্যাংকস ফর ওয়াচিং মি।